জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও 61 ফিলিস্তিনি নিহত। অন্যদিকে 24 ঘন্টায় সেনা কমান্ডার সহ 3 ইসরায়েলি নিহত। আরও জানিয়ে দেব হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দেব গাজার সুড়ঙ্গ থেকে মার্কিন নাগরিক সহ 6 জিম্মির মরদেহ উদ্ধার। এবং সর্বশেষ জানিয়ে দেব ফের ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহ ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই এস লিখে পাঠাবেন এবং সর্বশেষ আপডেট সংবাদ শুনতে আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার শিশুদের পোলিও টিকা দানের জন্য 3 দিনের জন্য সামরিক অভিযান স্থগিত করেছিল ইসরায়েল। বিরতি শুরু হওয়ার ঠিক আগ পর্যন্ত নৃশংস বর্বরতা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে গত 24 ঘন্টায় কমপক্ষে 61 ইসরায়েলির মৃত্যুর খবর জানিয়েছে আল জাজিরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। রোববার আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে পরিকল্পিত পোলিও টিকা কর্মসূচি শুরু হওয়ার আগেই গাজায় মধ্য অঞ্চলে ও দক্ষিণ অঞ্চলীয় এলাকার বাড়িগুলোতে বিমান হামলার পাশাপাশি ব্যাপক গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় এক পরিবারের 9 সদস্য ঘটনাস্থলেই নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন। আজ রবিবার থেকে গাজায় জাতিসংঘের টিকাদান কর্মসূচি গ্রহণ করা হবে। এ উপলক্ষে 3 দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে ইসরায়েল। তবে অধিকৃত পশ্চিম তীরে পানি এবং বিদ্যুৎ সরবরাহ অচল করে ভয়াবহ হামলা চালিয়েছে তারা। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পোলিও টিকাদানের জন্য ইসরায়েলের মানবিক যুদ্ধবিরতিতে স্বাগতম জানিয়েছে। হামাসের কর্মকর্তারা বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা গাজা উপত্যকায় 6.5 লাখেরও বেশি ফিলিস্তিনি শিশুকে সেবা ও সুরক্ষা দিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি 3 দিনের এই বিরতি যুদ্ধবিরতি নয়। গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতদের মোট সংখ্যা 40,691 ফিলিস্তিনি। এছাড়া গত 10 মাসে আহত হয়েছে প্রায় 1.5 লক্ষ লোকেরও বেশি। গত 7 অক্টোবর আংশিক হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় সেনা কমান্ডার সহ 3 ইসরায়েলি নিহত। অধিকৃত পশ্চিম তীরে দক্ষিণাঞ্চলের শহর আল খালিলে হামাসের অভিযানে 2 ইহুদি দখলদার নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে হেব্রনের উত্তরে তারকু মিয়া চেকপয়েন্টের কাছে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলি সূত্রের বর্বরতা দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার সকালে হেব্রনের উত্তর তারকুমিয়া চেকপোস্টের কাছে 35 নম্বর রুটে একটি গাড়ি লক্ষ্য করে বন্দুক হামলায় 2 ইসরায়েলি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলের ইয়েনেট নিউজ জানিয়েছে, একটি পার্সিং গাড়ি থেকে বন্দুকের ওই গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর চালানোর 4 দিনব্যাপী মারাত্মক অভিযানের সময় হামাসের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সামরিক কমান্ডারও নিহত হন। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন, এলকানা নভন নামের 20 বছর বয়সী ওই কমান্ডার দিনের শুরুতে উত্তর পশ্চিম তীরে জেনেনিন শহরের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন। তার মৃত্যুকে স্কোয়াড কমান্ডার হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি বাহিনী। একই ঘটনায় আরেক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী যখন শহরের শরণার্থী শিবিরের একটি বাড়িতে আক্রমণ করেছিল তখন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি সংঘটিত হয়। শনিবারকে জেনিন সহ পশ্চিম তীর জুড়ে চালানো ইসরায়েলি বাহিনীর অভিযানে 4র্থ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যে অভিযানে দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে এর উত্তর অংশে অবস্থানরত এলাকায় তীব্র বিমান হামলা এবং স্থূল আক্রমণ চালিয়েছে। জেনিনে সফররত ইসরায়েলি সেনাপ্রধান হারিজি
হালেভি বলেন, শনিবারও গোয়েন্দা বিমান ইউনিট সহ ইসরায়েল বাহিনী শহর থেকে শহরে শরণার্থী শিবির থেকে শরণার্থী শিবিরে চমৎকার বুদ্ধিমত্তা এবং ক্ষমতার সঙ্গে খুব শক্তিশালী এবং খুব ভালো অভিযান চালিয়েছেন। ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত অন্তত 22 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া জানিয়ে গাজা উপত্যকায় ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করে দিয়ে জানিয়েছেন, দখলদার ও যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার অবরুদ্ধ গাজায় গত অক্টোবর থেকে এ পর্যন্ত চালানো গণহত্যামূলক যুদ্ধকে আরও প্রসারিত করতে চাইছে। যে আগ্রাসনের মাধ্যমে বর্বর ইসরায়েল এখনও পর্যন্ত 40,700 ফিলিস্তিনিকে হত্যা করেছে। অন্যদিকে গাজায় হামাসের সহযোগী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি অঞ্চলগুলোকে ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্ব থেকে মুক্ত করার ক্ষেত্রে হামাসের চলমান প্রচেষ্টা তারা আরও উৎসাহিত হয়ে কাজ করবে বলে এবং হামাসকে যথাযথ সাহায্য করবে বলে জানিয়েছে নিউজ এজেন্সি। হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনোনিন শহরে হামাসের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধারা শনিবার জেনিনিন শহরে প্রবেশের পর ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আল জাজিরা জানিয়েছে, এ সংঘর্ষে একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী হেলিকপ্টারগুলো আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরের উত্তরের শহর জেনিনিন একটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এ শহর থেকে হামাসের মূল অংশকে হটিয়ে দিতে এই অভিযান চালানো হয় বলে দাবি ইসরায়েলের। এর আগেই ইসরায়েল সরকার এই বলে ঘোষণা দেয় যে তারা বিগত 22 বছরে পশ্চিম তীরে তাদের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করবে এবং হাজার হাজার ইসরায়েলি সৈন্য এ সামরিক অভিযানে অংশ নেবে। সেই ঘোষণা অনুযায়ী গত 3 দিনের অভিযানে 205 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বর্বর বাহিনী। এছাড়া আটক করেছে আরও কয়েকশো। সূত্র মেহের নিউজ। গাজার সুড়ঙ্গ থেকে মার্কিন নাগরিক সহ 6 জিম্মির মরদেহ উদ্ধার। গাজার রাফা শহরের নিচে এক সুড়ঙ্গে 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে হার্শ গোল্ডবার্গ পোলিনিন নামে এক আমেরিকান নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বর্বরত দিয়ে রবিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। জিম্মি থাকা মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাইডেন। একই সঙ্গে গোল্ডবার্গ পলিনের মা বাবার কাছে গভীর শোক প্রকাশ করেন তিনি। বাইডেন বলেন, আমি তাদের প্রিয় পলিনিন নিরাপদে তাদের কাছ থেকে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করছি এবং তার মৃত্যুর খবরে আমি মর্মাহত। এটা যেমন মর্মান্তিক তেমনই নিন্দনীয়। হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাইডেন আরও বলেন, আমেরিকা এই বদলা নিতে কোনো ভুল করবে না। হামাস নেতাদের এই অপরাধের জন্য মাসুল দিতে হবে। গত 7 অক্টোবর হামলা চালিয়ে 1200 ইসরায়েলকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বেশ কিছু জিম্মি প্রত্যাবর্তন এবং উদ্ধার করা গেলেও এখনও হামাসের কাছে আটকা আছেন অনেকেই। তাদের ফিরিয়ে আনা এবং যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র সার্বক্ষণিক তৎপর বলে জানিয়েছেন বাইডেন। আমরা বাকি জিম্মিদের মুক্তি এবং চুক্তির জন্য 24 ঘন্টা কাজ চালিয়ে যাচ্ছি। জো বাইডেন। আবার ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহ ড্রোন হামলা। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানিস মিডিয়া আল মায়াদিন জানিয়েছে, হিজবুল্লাহর নতুন এ আক্রমণের পর অধিকৃত উত্তর ফিলিস্তিনির আল জলিলে সতর্ক সাইরেন শোনা গিয়েছে। ইসরায়েলি সূত্রে জানা যায়, হিজবুল্লাহ ড্রোন হামলার পর কিরিয়াত সমনায় সাইরেন শোনা গিয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম এসবাও। জানিয়েছে, উত্তর ফিলিস্তিনির আল জলিল অঞ্চলে কাফার গিলাদি এলাকায় একটি ড্রোন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছরে অক্টোবরে শুরু থেকে গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে দখলদার শাসকের আক্রমণ প্রতিরোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামাস গত বছরে 7 অক্টোবর দখলদার সরকারের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় নৃশংস আগ্রাসন শুরু করে ইসরায়েল। দখলদার সরকার
ঘনবসতিপূর্ণ ও ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে এবং সেখানে বসবাসকারী ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলি বাহিনীর নৃশংস আগ্রাসনে এই পর্যন্ত ৪০,৬৯১ ফিলিস্তিনিকে নিহত করেছেন। সূত্র মেহের নিউজ।